আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রতিবারই যখন ভিডিও আপলোড করি শুরুতেই মাঝে মধ্যে বলে দিই যে একটা লাইক দেওয়ার জন্য, তবে অনেক আপু ভাইয়ারই সেটা ভুলে যান, যার কারণে আসলে মনে করিয়ে দেয়া। তারপরও আসলে ভিডিওতে একদমই লাইক আসে না, এগুলো দেখলে কেমন যেন ভালো লাগে না। পরের বার যে নতুন করে ভিডিও করব সেটার আগ্রহটা হারিয়ে যায়। প্লিজ আপনারা ভিডিওটা দেখা শুরু করে থাকলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। গতকাল রাতে রান্নাবান্না শেষ করে রান্নাঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন যে কাজগুলো বাকি ছিল সকালবেলা ওই কাজগুলো গুছিয়ে রাখছি। সকালের দিকে এরকম পরিপাটি রান্নাঘর দেখতে খুবই ভালো লাগে, তবে যার কারণে রাতের দিকে কিছু কাজ গুছিয়ে রাখি। কিছু থালা বাসন, সেই সাথে চামচ স্প্যাচুলা এগুলো ছিল, এগুলো ধুয়ে রেখেছিলাম কালকে, তো এখন নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছি। এই ধরনের ছোটোখাটো অনেক কাজকর্ম থাকে যেগুলো আসলে সকালের সময়টাতে গুছিয়ে নিতে হয়। আমার বাসায় কম বেশি সারা বছরই ছোলা, সেই সাথে কালো ছোলাগুলো সবসময় থাকে। তো এবছরও না অনেকগুলো চনা এখনও রয়ে গিয়েছে, জানি না এগুলো কবে খাওয়া হবে। এমনিতেও এনে রাখি মাঝে মধ্যে খাওয়ার জন্য, তারপরও একলা মানুষ আসলে সম্ভব হয় না যে বানাবো খাবো, ওরকম আসলে আগ্রহ থাকে না। রমজান চলে গেলে তো আর ওরকম করে খাওয়া হবে না, তো দেখি বাকি যেগুলো আছে এগুলোকে আপাতত এভাবেই রেখে দিব, পরে আস্তে ধীরে খাওয়া যাবে। আর এখানে না আমি দেখেছি বেশ কিছু ডাল চাল যদি একসাথে এনে রাখি, দেশে তো দেখতাম যে আগে আম্মু অনেক করে রাখতো, নষ্ট হয়ে যেত, কিন্তু এখানে দেখা যায় অনেক দিন পর্যন্ত এগুলো ভালো থাকে। জানি না আমি এটার পেছনে কারণ কি, মানে ডাল সহজে পোকা ধরে না বা নষ্ট হয় না, বেশ অনেক দিন অবধি ভালো থাকে, যার কারণে রেখে দিলেও তেমন সমস্যা হয় না। গত বছরের রোজার বেশ কিছু জিনিসপত্র বাসায় ছিল, এবছরও দেখছি যে বেশ ভালোই ছিল, তো যার কারণে আগে থেকেই কিছুটা অভিজ্ঞতা হয়েছে। বাকি কাজ গুছিয়ে ঘরের টুকটাক কাজগুলো গুছিয়ে রাখছি। সকালের দিকে এই ধরনের ছোটোখাটো কাজকর্ম গুছাই, বিকেলের দিকে আসলে চাইলেও তো আর হাতে সময় থাকে না। আর 4টার পর থেকে তো অনেক তাড়াহুড়া থাকে সব কাজকর্ম গুছিয়ে নেওয়া, সেই সাথে ইফতার রেডি করা, রান্না বান্না, যার কারণে বিকেলের দিকে তেমন কোনো কাজকর্ম হাতে রাখি না। এখন আমি টিভি কর্নারের সাথে যেটা আছে কাবার্ড ওটাই গুছিয়ে রাখছি। এদিকে তেমন একটা আশা হয় না, তারপরও এত পরিমাণে ধুলাবালি জমে যায়, সেই সাথে বাচ্চারা যখন স্কুল থেকে আসে এখানে খেলাধুলা করে টিভি দেখে। মাঝে মধ্যে কিছু খাবার থাকে যে খাবারগুলো আমরা অনেক বেশি মিস করি, তার মধ্যে না বেশ অনেক দিন ধরে আমার চকলেট খেতে ইচ্ছে করছিল। মার্কেটে তো সচরাচর অনেকবারই যাওয়া হয়, তবে আগ্রহ করে ওইরকম নেওয়া হয় না। ওই দিন বাচ্চারা চকলেট নিচ্ছিল, ভাবলাম যে না আমিও বেশ কিছু নিয়ে নিই। তো এখানে আমি রাফেলও সেই সাথে কিন্ডার আর বেশ কিছু চকলেট নিয়েছিলাম, আর সাথে চিপসও ছিল। তো এগুলো থেকে কিছুটা পরিমাণে বাচ্চাদেরকে দিয়েছি, নিজেও খেয়েছি, আর বাকিগুলোকে আমি এভাবে ঝুড়িতে রেখে দিয়েছি। বাচ্চারা যদি একসাথে চকলেট চিপস এগুলো দেখে একসাথে ওরা পারে না সবগুলো খেয়ে নেবে, তো সেটা তো আসলে ওদেরকে দেয়া যাবে না, যার কারণে আমি ঝুড়িতে আলাদা করে রেখে দিচ্ছি, যখন প্রয়োজন হবে বের করে খেতে পারবে। আজকে দুপুরের দিকে রান্নাটা করে নিচ্ছি। দুপুরের রান্নায় আজকে ছিল বেগুন দিয়ে ইলিশ মাছ। বেশ কিছুদিন আগে এখানে লোকাল দোকান থেকে জুনাদের বাবা ইলিশ মাছ নিয়ে এসেছিল, তবে নর্মাল যেখান থেকে আনে ওই দোকান থেকে আনেনি। ভাইয়াটা নাকি বলছিল এই মাছগুলো খেতে অনেক বেশি মজা। জুনাইদের বাবাও শুনে বলল ঠিক আছে, ওখান থেকে বেশ অনেকগুলো মাছ নিয়ে এসেছে। বাসায় আনার পর রান্না করে খেয়ে দেখলাম যে ততটা আহামরি টেস্ট ভালো ছিল না। আর যখন আমি ওকে বলছিলাম তো ও বলল যে ভাইয়াটা নাকি বলেছিল, তাই ও নিয়ে এসেছে। এরকম কার কার হাজব্যান্ড আছে আমাকে কমেন্ট করে জানাবেন তো। যাই হোক, এখানে আমি রান্নাটাকে বসিয়ে দিয়েছি। বেগুনগুলোকে একটু ভালো করে কষে তারপর এই তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ওটা ভালো করে ফুটে আসলে নেড়ে চেড়ে বেশ কিছু সময় জাল করে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব।
খুব কম দিনই এমন হয় যে আমি দুপুরে রান্না করি। আজকে দুপুরে রান্নাটা করে নিচ্ছিলাম কারণ বাচ্চারা দুপুরে খাবার খাবে, যার কারণে সেহরিতে আমি বা জুনাদের বাবা তেমন কিছুই খাওয়া হয় না। হালকা পাতলা একটু খেজুর না হয় পানি, এগুলো দিয়ে আমাদের সেহরি করা হয়, যার কারণে আমার ইফতার খাওয়া শেষ করে রান্নার তাড়াহুড়াও থাকে না। বাসায় রান্নার অল্প স্বল্প কিছু বেঁচে থেকে গেলে বা ফ্রিজে থাকলে ওইগুলো দিয়েই বাচ্চাদেরকে দুপুরে খাবারটা দিয়ে দিই। তো আজকে কিছু ছিল না বলেই দুপুরের দিকে রান্নাটা করে নিয়েছি। দুপুরের দিকে রান্না করার একটা সুবিধাও আছে, ইফতারের পর কিন্তু তাড়াহুড়া থাকে না, বাকি রান্না করব সেটা নিয়ে ভাবতে হয় না। তো প্রায় দিনই দেখা যায় আমি ইফতারটা শেষ করে যেসব টুকটাক কাজকর্ম থাকে ওগুলো গুছিয়ে রান্নাটা বসাই। তো এর মধ্যে রান্নাটা কিছুটা হয়ে আসলে তারপর আমি নামাজ পড়তে চলে আসি। প্রতিদিন কিন্তু সমান যায় না, কোনো কোনো দিন দুপুর করেও আসলে রান্না করতে হয়। আর যেদিন ইফতারি বানানোর বেশি তাড়াহুড়া থাকে ওই দিন দেখা যায় আমি আর রান্না করি না। আর ইফতারিতে যদি ভারী কিছু থাকে তখন তো আসলে প্রয়োজন হয় না। আর বাচ্চারা যে খুব বেশি আগ্রহ নিয়ে ভাত খায় তাও না, পাস্তা অথবা নুডলস এই টাইপের কিছু হলেই ওদের হয়ে যায়। তো যাই হোক, ইফতারির জন্য আজকে আমি এখানে একটু ডেজার্ট বানিয়ে নিচ্ছিলাম। এখানে ছিল কাস্টার্ড আর বেশ কিছু ফল ছিল, সেই সাথে উপরে আমি দেখতে ভালো লাগবে এটার জন্য স্ট্রবেরি একটা আমের স্লাইস দিয়ে দিয়েছি। জুনাইদ বেশ কিছুদিন ধরেই বলছিল যে ও জেলি খেতে চায়। বাসায় বেশ অনেকগুলো প্যাকে নিয়ে এসেছিলাম, সেই রোজার শুরুতে এনেছি, একদিনও বাসায় এগুলো বানানো হয়নি। তো আজকে ও খুব করে বলছিল। আমি চাচ্ছিলাম সকালের দিকে কাজটা গুছিয়ে নেব, তবে আসলে আমি ভুলে গিয়েছি। ও স্কুল থেকে আসার পর বলাতে পরে ভাবলাম যে না, একটা ডেজার্টের মতো করে বানিয়ে নিই। তো প্রথমেই আমি কাস্টার্ডটাকে সেট করতে দিয়েছি, রান্নাঘরে কাজ করছি, এই ফাঁকে দেখছি যে আমার রুমের অবস্থা পুরো খারাপ করে ফেলেছে। এই তো কোনো গোছানো কাজের পেছনে অসংখ্য লুকানো গল্প থাকে, যেগুলো হয়তো বা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। এই তো দেখলেন, বাকি কাজগুলো আবার গুছিয়ে পরে চলে এসেছি এখানে বাকি ডেজার্টটাতে যেটা মেশাবো ওটার জন্য। এটাকে আমি বেশ কিছু সময় ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। বেশ কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে এখন আমি জেলিটাকে গুলিয়ে নিব। আমি এখানে স্ট্রবেরি জেলি নিচ্ছি, তবে ম্যাঙ্গো জেলি হলে ভালো হতো, খেতে আরও বেশি ভালো লাগতো, তবে আমার বাসায় ছিল না বলে দিতে পারিনি। এক কাপের মতো ফুটন্ত গরম পানিতে আমি পুরো জেলির প্যাকটাই গুলিয়ে নিয়েছি। আর এখানে খুব ভালো করে লেখা থাকে কতটুকু পরিমাণে কি দিতে হবে, সেই অনুযায়ী জেলিটাকে আমি এখানে মিক্স করে নিচ্ছি। জুনায়েদ পাশেই ছিল, ও এত বেশি খুশি হয়েছে যখন দেখেছে আমি বানাচ্ছি। তো এখানে লেখা ছিল যে গরম পানির পর গোলানোর পর সামান্য পরিমাণে আবার ঠান্ডা পানি অ্যাড করতে হবে। তো সেই অনুযায়ী আমি ভালো করে গুলিয়ে 3-4 চামচের মতো ঠান্ডা পানিও দিয়ে দিয়েছি। তারপর যেই কাস্টার্ডের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেট হতে দিয়েছি, ওটার মধ্যেই হচ্ছে আমি এখন এই লিকুইডটা মিশিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর খুবই কালারফুল। বাচ্চারা কিন্তু এই ধরনের কালারফুল জিনিস দেখলে অনেক বেশি খুশি হয়ে যায়। তবে আমার বাসায় আমি এই ধরনের খাবার খুবই কম বানিয়ে থাকি। আমার যে অনেক বেশি পছন্দ তা না, তবে বাচ্চাদের আবদারে মাঝে মধ্যে কিছু তো বানাতেই হয়, তো আজকে ওটাই করছি। সারাদিন রোজা রাখার পর ইফতার টেবিলে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে পারলে ভালো লাগে। তবে অন্যান্য বছরের তুলনায় এই বছর রোজার মধ্যে কিন্তু অতটাও গরম নেই যে ঠান্ডা কিছু খেতেই হবে বা লাগবে। তো যার কারণে দেখা যায় আমার ওরকম ঠান্ডা ডেজার্ট বা তেমন কিছু বানানো হয় না, খুবই কম। তবে থাকলে আবার খেতে ভালো লাগে, হালকা পাতলা কিছু ঠান্ডা খাবার শরীরের জন্য ভালো। তবে অতিরিক্ত পরিমাণে ঠান্ডা কোনো কিছুই কিন্তু ভালো না, যার কারণে এই বছর খুবই কম এই টাইপের ডেজার্ট বা কাস্টার্ড বানানো হয়েছে। তবে খুবই হালকা পাতলা আর কি মাঝে মধ্যে বানিয়ে থাকি। আমাদের তো আসলে ঠান্ডা টাইপের কোনো জুস বা যে কোনো ডেজার্ট প্রয়োজনই হয় না। এখনও কিন্তু বাহিরে হালকা পাতলা ঠান্ডা আছে আর প্রচুর পরিমাণে বাতাসও থাকে। আলহামদুলিল্লাহ, রোজার দিনগুলো এত বেশি ভালো কেটেছে। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। এর মধ্যে ইফতারের সময়ও প্রায় হয়ে এসেছে।
সব খাবার দাবার নিয়ে সবাই মিলে বসেছি। বাচ্চারা চাচ্ছিল ওদেরকে একটু দেওয়ার জন্য, তো প্রথমেই আমি জুনায়েদকে দিয়েছি একটু করে টেস্ট করার জন্য যে কেমন হয়েছে। এর মধ্যে কিন্তু জেলিটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছিল। ইফতারের কিছু সময় আগে এটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। বাচ্চারা এটা দেখে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। এই ছিল আমাদের আজকের ইফতার, আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজটা আদায় করে তারপর বাসা থেকে একটু করে বের হয়েছি। বেশ কিছু ফল ফ্রুট শেষ হয়ে গিয়েছে। আসলে মাসের জন্য তো অনেক বাজারই করা হয়, তবে সপ্তাহের মধ্যে যে ফল ফ্রুট বা টুকটাক খাবার দাবার লাগে এগুলো সপ্তাহে গিয়ে কিনে নিয়ে আসি। আজকে অনেক দিন পর বনফুলের এই সেমাইগুলো পেলাম। এর আগে যতবারই নিয়েছি অন্য ব্র্যান্ডের ছিল, তবে এখন পেয়ে 3-4টার মতো নিয়েছি। আর ঈদও যেহেতু প্রায় চলেই এসেছে, এগুলো তো প্রয়োজন হবে, যার কারণে নিয়ে নিলাম। টুকটাক কিছু কেনাকাটা শেষ করে নিয়েছি। কাউন্টারে তো বেশ লম্বা সিরিয়াল ছিল। এখন বাহিরে বের হলে সব জায়গাতে এত পরিমাণে রাশ থাকে, তো এখন আমরা বিল পে করে বাসায় চলে যাব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।